শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি কলকাতার জীবন্ত শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে। আর সেটা কিভাবে এসেছি আর এই শ্যামা সুন্দরী মায়ের মহিমা তোমরা এই ব্রাহ্মণের কাছ থেকে বা ব্রাহ্মণের মুখ থেকে শুনে নাও। আমি থাকি বনগাঁ লাইনে, তাই বনগাঁ লাইন থেকে শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেনে আমি উঠে পড়েছি। আর সেটা শিয়ালদা যাওয়ার আগের স্টেশন মানে বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশনে আমি নেমে গেছি। যারা এই দিক থেকে আসবে বনগাঁর দিক থেকে, তারা এই স্টেশনে নামলেই সুবিধা হবে। আর যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে তারা মানিকতলা বা কেষ্টপুর যাওয়ার যে কোনো বাসে উঠে পড়বে। তোমরা বলবে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল। তোমরা এই হসপিটালের সামনে নামলে তবে তার পাশেই একদম গলি। তা আমরা বিধাননগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওই ফুট ধরে কিছুটা হেঁটে মানে এই দেখো এই যে 4 রাস্তার মোড় থাকে, সেই মোড়ের ওখানে এসে এই ব্রিজ মানে ওভারব্রিজটা পার করতে হয়েছে। যারা আসবে তাদের এই ওভারব্রিজটা পার করতে হবে, কারণ নিচে যে 4 রাস্তা রয়েছে প্রচণ্ড জ্যাম আর রাস্তা পারাপার হওয়া রিস্ক, তাই তোমাদেরকে এই ব্রিজটাই পার করতে হবে। ব্রিজটা পার করে তোমরা অপোজিটে যাবে, মানে ওই পারের দিকে, আমি যেই দিকে দেখাচ্ছি ওই পারের দিকে যেতে হবে। এখানে এসে তোমরা মানে হাটখোর মোড়, এই মোড় থেকে তোমরা মানিকতলা যাওয়ার যে কোনো বাসে বা সুকেন স্ট্রিট যাওয়ার যে কোনো বাসে উঠে পড়বে। বলবে যে আমি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের মুখে নামবো। বাসটা পুরো ঠিক এই কলেজের সামনেই নামিয়ে দেবে। এই কলেজের এই দেখো আমরা নেমে গেছি। এখান থেকে নেমে তুমি নামলেই দেখতে পারবে এই যে ফুলের ডালা সব দোকানগুলো এই রোড থেকেই শুরু হয়ে গেছে। এই যে পুরো কলেজের পাশ থেকে, হোমিওপ্যাথি কলেজের পাশ থেকে যে গলিটা রয়েছে, এই যে শ্যামাসুন্দরী মায়ের ফটো রয়েছে একটি সামনে, আর এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটার সামনে থেকে এই গলিটা ধরে হেঁটে গেলে জাস্ট মানে কি বলবো, কিছু পা হেঁটে গেলে 1 মিনিট হেঁটে গেলেই মন্দির। তা আমরা দেখো এই গলিটা ধরে হেঁটে যাচ্ছি। তা মা বলছিল ওখান থেকে ডালা নিতে, কিন্তু আমরা ওখান থেকে ডালা নিইনি। মাকে বললাম কি চলো সামনে চলো, নিশ্চয়ই ওখানে আরও দোকান আছে। তো এই রাস্তা ধরেই আমরা হেঁটে যাচ্ছি। তারপরে দেখতে পেলাম যে অনেকটা লাইন, হ্যাঁ, তারপর দেখো কত লাইন পড়ে গেছে। আর আমরা আজকে এসেছি অমাবস্যা শনিবার, আজকে খুবই ভালো দিন, আজকে মায়ের পুজো অমাবস্যা, সেহেতু মন্দিরে একটু বেশি ভিড়ই হয়েছে। আর যেহেতু ইউটিউবে সবাই দেখে এবং শ্যামা সুন্দরী জীবন্ত কালীর নাম মানে মায়ের নাম, এখানে মা খুবই জাগ্রত, সেহেতু এইখানে নামডাক হয়ে গিয়ে আরও লোকের ভিড়, প্রতিদিনই নানা সমাগম এখানে ঘটে। তা লাইন ধরে হাঁটতে হাঁটতে লাইনের শেষ মাথা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে শেষ মাথা খুঁজে পেয়েছি। দেখো আমরা লাইনে দাঁড়িয়েও গেছি, অবশেষে লাইনে দাঁড়িয়েছি আমরা। আমাদের শেষের দিকেও দেখো লাইন পড়ে গেছে, তাও বেশি লাইন নেই, আজকে শনিবার হলেও কম লাইনই আছে। জানি না দেখি কখন হয়, এখন বাজে 10টা বাজে, কখন পুজো দেওয়া শেষ হবে দেখি। এখানে মায়ের মেন ভোগ হলো চালকলা। আর মাকে যেহেতু বালিকা রূপে পুজো করা হয়, মানে বালিকা হিসেবে যেহেতু বাচ্চারা চকলেট, ক্যাডবেরি, লজেস এগুলো পছন্দ করে, তাই এখানে তুমি চকলেট, ক্যাডবেরি, লজেস সবাই এখানে নিয়ে আসে আর সেটাই পুজোতে দেয়। মিষ্টির থেকে মেন হলো চালকলা, তার পেছনে একটি আসল গল্প আছে। বালিকা রূপে একটি মহালয়ের দিন মানে মন্দিরের পুরোহিতের কাছে এক বালিকা রূপে মা এসেছিলেন চালকলা খেতে, এবং সেই বালিকাটি চালকলাই খেয়েছিলেন। তারপর থেকে এই মন্দিরের বা মায়ের মেন প্রসাদ চালকলা।
কারণ এখানে চাল কলাই তুমি বাইরে থেকেও কিনে আনতে পারো যারা আসবে, বা তুমি এখান থেকেও ডালা হিসাবে নিতে পারো। তা আমরা তো প্রথম এসেছি, তাই আমরা এখান থেকেই ডালা নিয়েছি। চাল কলা, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর এবং জবা ফুলের মালা, আর আমি মিষ্টির দোকান থেকে সন্দেশ আর মিষ্টি কিনে নিয়েছিলাম। দেখো এখানে পুজো দেওয়ার সময়টা হলো সকাল 8টা থেকে 1টা এবং 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তোমরা সন্ধ্যায় আসলে এখানে দেখতে পারবে যে এখানে অন্ধকারে মাকে পুজো করা হয়, আর দিনের বেলাও পুজো করা হয়। কিন্তু দুপুর বেলা 12টার সময় এখানে ভোগ বিতরণ করা হয়। যারা 12টার দিকে এখানে থাকবে তারা অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করবে। আমাদের 11টার মধ্যে হয়ে গেছিলো, তাই আমরা আর ভোগ প্রসাদ আমাদের কপালে ছিল না। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে একটা সাইডে চলে এসেছিলাম। এখানে বলছিল যারা যারা এখানে অঞ্জলি দেবে তারা এই সাইডে চলে আসবে। উৎসব প্রত্যেক উৎসবের সঙ্গে আলাদা। যেমন আমাদের রথযাত্রার মধ্যে একটা মানভঞ্জন উৎসব হয়, 56 ভোগ মহোৎসব, এটা একটা আলাদা উৎসব। তাছাড়া স্নান যাত্রার আগের দিন আমাদের যেমন চন্দন যাত্রা 42 দিন ধরে চলে, অন্য মন্দিরে কোথাও হয় না। তো তার আগের দিন যে চতুর্দশী, শুক্লা চতুর্দশীতে এই চম্পক যাত্রা উৎসব হয়, এটার কোথাও হয় না। মা পালকিতে করে বেরোন, মানে সারা বছর ভক্তরা মায়ের কাছে আসে, আর ওই দিন মা বেরোন সব ভক্তদের কাছে। তো এই একটা অদ্ভুত উৎসব। কিন্তু এই কালী পুজো একেবারেই আলাদা এবং অন্য উৎসব। এই দীপাবলির যে মহাপুজো, এটা নির্জলাভাবে উপোস থেকে আমরা মায়ের পুজো করি, এবং আমরা বিশ্বাস করি যে এই উপোস করে মানুষ যে যা মায়ের কাছে চাইতে পারে মা তাই। আর এখানে ব্রাহ্মণ বলছে মানে সবার মনস্কামনা নাকি মা পূরণ করে। জানি না, আমিও মনস্কামনা মানে আমার কিছু আমি মায়ের কাছে ছিলাম, সবার যখন মনস্কামনা পূরণ করছে মা, জানি না আমার করবে কি না। কিন্তু সবাই বলে মা এখানে জীবন্ত, এখানে মাকে জীবন্ত রূপে মানে পুজো করা হয়, বালিকা রূপে। যাই হোক, ওখানে পুজো দিয়ে পাশে মানে মহাদেব আছে, মহাদেবকে দর্শন করে আমরা বেরিয়ে আসছি। আর এখানে বেরানোর সময় তুমি যা যা এনেছিলে সব জমা নিয়ে নিয়েছিল। এখানে যাওয়ার সময় তুমি শুধু পাবে মায়ের পুজোর ফুল, বেলপাতা, তুলসী পাতা। তা যার যেমন হাতে পড়ে তেমন। তা আমার মার হাতে পড়েছিল বেলপাতা আর জবা ফুল, কিন্তু আমার কপালে আর মানে বেলপাতা পড়েনি, শুধু জবা ফুল পড়েছিল। তাই নিয়েই আমি বেরিয়ে গেছিলাম। দেখো আমরা চলেও এসেছি পুজো দিয়ে পুরো লাইনে দাঁড়িয়েছিলাম। এখন বাজে 11টা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি লাইন থেকে, আর এখন বেরিয়ে রোডের দিকে যাচ্ছি। এই যে এইদিকে রোড আছে। তা আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে রাস্তার ধারেও চলেও এসেছি, মানে ধরবো বলে আমাদের বাস ধরে আবার ফিরতে হবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। যারা এখনও ওই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে আসেনি বা আসার ইচ্ছা আছে, কিভাবে আসবে জানতে চাও, তাহলে পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।